আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ কিছু বই আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি যে বইগুলো আপনি পড়লে আপনিও হয়ে উঠতে পারেন এই রাইটারদের মতন ধনী ব্যক্তি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলে, কারণ আপনি ভিডিওটা দেখার মাধ্যমে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন বইগুলো আপনার লাইফে স্টাডি করার মতন। আপনার এজ যদি 15 থেকে 25 এর মধ্যে হয়, 25 থেকে 35 এর মধ্যে হয়, আর যদি আপনি এই বইগুলো যদি স্টাডি না করেন তাহলে আপনি অনেক একটা ভীতির মধ্যে আছেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অসাধারণ কিছু বুক রিভিউ দেব, যে বুক রিভিউটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার লাইফে। আপনার বয়স যদি 15 থেকে 25 কিংবা 25 থেকে 35 বছর হয়, আর যদি আপনি এই বইগুলো যদি স্টাডি না করে থাকেন তাহলে মাস্ট আপনি স্টাডি করুন, কারণ আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যে বইগুলো আমি প্রত্যেকটা বই পড়ে শেষ করেছি, আর প্রত্যেকটা বইয়ে এই তথ্যটাই দিচ্ছে যে হাউ টু মেক মানি, হাউ টু রিচ পিপুল, কিভাবে একটা সাধারণ মানুষকে কোটিপতি বানাবে, কিভাবে একটা মানুষ টাকা ইনকাম করে একটা সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, সেইগুলোই মূলত এই বইয়ের ভিতরে ইনক্লুড করা আছে। তাই আমাদের এই ভিডিওটার সঙ্গেই থাকুন এবং ভিডিওটা পূর্ণাঙ্গ দেখুন, কারণ আপনি ভিডিওটা দেখার মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন ধনী ব্যক্তি, কিংবা টাকা ইনকাম করার জন্য সুন্দর একটা প্রসেস, সুন্দর একটা রাস্তা। তাই সর্বপ্রথম আপনাদের সামনে একটা বই আমি দেখাবো, সেটা হলো লিডারশিপ অন 100, যেখানে 100 জনের না 101 জন ব্যক্তির কি লিডারশিপ, তারা জীবন কেমন ভাবে পরিচালনা করছেন, কিভাবে কি অল ওভার বৃত্তান্ত এই লিডারশিপ বইয়ের মধ্যে দেওয়া আছে। 2 নাম্বার আপনাদেরকে অসাধারণ একটা বই দেখাবো, সেটা হলো মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটটা কেমন তৈরি হতে পারে, আপনার কোন বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করতে পারেন, বা রাতে আপনি কখন ঘুমাবেন বা কখন ঘুমাতে যাবেন, বা ঘুমের মধ্যে কোন বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, কোন বিষয়গুলো ভাববেন, তা মূলত ইনক্লুড করা আছে এই মাইন্ডসেট বইটাতে। দেন আমি অসাধারণ আরেকটা বইয়ের কথা বলবো, সেটা হলো রোড টু সাকসেস, নেপোলিয়ান হিল রোড টু সাকসেস। কোন রোডের মাধ্যমে আপনি আপনার লাইফের একটা সাকসেসের ওয়ে খুঁজে পাবেন, সাকসেসের রাস্তা খুঁজে পাবেন, সেই বিষয় আদিগুলোই মূলত এই রোড টু সাকসেসে দেওয়া আছে। বইগুলো অসাধারণ সুন্দর এবং ছোট ছোট অল্প অল্প পাতা, বইগুলো পড়ে আপনি খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো এগুলো পড়লে যে আপনার মাইন্ড সেটআপের যে পরিবর্তন, আপনার চিন্তা ভাবনা, আপনার বাচন ভঙ্গি, মূলত সেইগুলো সুন্দরভাবে কি বোঝা যায়। তো আমি এতটুকু সাজেস্ট করবো যে অবশ্যই রোড টু সাকসেস বইটা আপনি পিডিএফ ডাউনলোড করে হোক, বা বিভিন্ন জায়গায় থেকে, বা বিভিন্ন প্রকাশনী বিক্রি করে, বা আপনার আশেপাশে লাইব্রেরি থেকে আপনি এই বইগুলো সংগ্রহ করে পড়তে পারেন। কারণ এই বইগুলো পড়ার মাধ্যমে আপনার এডুকেশন লাইফে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে আপনাকে জ্ঞান আপনি অর্জন করতে পারবেন, তা সেই জ্ঞান কিন্তু আপনি অন্য কোথাও থেকে অর্জন করতে পারবেন না। এজন্য আর আরেকটা অসাধারণ একটা বই, যে বইটা আমি একবার না 2-3 বার পড়ছি, দ্য মিরাকেল অফ মর্নিং। একটা সকালের শুরু কেমন হতে পারে, একটা সকাল কেমন ভাবে শুরু করা আমাদের জন্য প্রয়োজন, তো সেই বিষয়টাই মূলত দ্য মিরাকেল মর্নিং, সকাল, অদ্ভুত একটা সকাল শুরুটা আপনার কিভাবে হতে পারে, সেই বিষয়টাই এখানে ইনক্লুড করা আছে। তো এতটুকুই বলবো, পৃষ্ঠা বেশি নেই বইগুলোতে, মোটামুটি পৃষ্ঠা আছে। এই বইটাতে যেরকম এখানে কত পৃষ্ঠা আছে, এখানে 171টা, অর্থাৎ 171টা পৃষ্ঠা থাকলেও এখানে মূলত যে লেখাগুলো কিন্তু অনেক বড় বড়, আর পৃষ্ঠা ছোট ছোট, অল্পতেই আপনি এগুলো একদিনে কভার করতে পারেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অসাধারণ একটা বই। লাইফে ভালো একটা অবস্থান তৈরি, নিজের একটা ক্যারিয়ার, মানসম্মত একটা জায়গায় উপনীত সমাজের মানুষগুলো আপনাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে, বা ভালো চিন্তা ভাবনা করবে। মানুষের পজিটিভ নেগেটিভিটি অল ওভার দূর করতে হলে মাস্ট থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা যদি আপনি স্টাডি করেন তাহলে রাতে আপনার হয়তো ঘুম আসবে না, কারণ একটা মানুষ কিভাবে সে গ্রো করে, রিচ পিপুল হয়ে ওঠে, সেই বিষয়টাই মূলত এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে দেওয়া রয়েছে। তো এরকম বলতে বলতে টাইম ম্যানেজমেন্ট অসাধারণ আরেকটা বই। এই টাইম ম্যানেজমেন্ট বইতে
আপনি সময়কে কিভাবে কাজে লাগাবেন। টাইম ইজ মানি, কি সময় হলো টাকা, এরকমই একটা ব্যাপার। তো যে কথাই বলি না কেন, সময়কে মেনটেন করেন, সময়কে গুরুত্ব দেন, কারণ সময়ের মূল্য আগে। তো এরকম ভাবে আপনার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কিভাবে আপনি অতিবাহিত করবেন সেরকম বিষয়াদিগুলোই এই টাইম ম্যানেজমেন্ট বইতে দেওয়া আছে। দ্য সাইকোলজি অফ মানি, টাকা কি বৈশিষ্ট্য, সাইকোলজি, কিভাবে টাকা কাজ করে, কিভাবে টাকা এমন একটা ব্যাপার যে ব্যাপারটা নিয়ে এই সাইকোলজি অফ মানি বইতে সুন্দরভাবে এখানে রাইটার মর্গান হাউজেল সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন। যদি সময় থাকে হাতে অবশ্যই এই বইটা স্টাডি করবেন। ডোপামিন ডিটক্স, অসাধারণ একটা বই, বইয়ের পাতা অল্প করে শেষ করতে পারবেন, কোনো ব্যাপার না। তারপরে দেন অনেক বই আছে, পাওয়ারফুল ফোকাস, আপনি যে কাজটা করছেন সেই কাজের উপরে কিভাবে আপনি আপনার দক্ষতাকে বৃদ্ধি করবেন, কিভাবে কাজটা সুন্দরভাবে সমাপ্ত করবেন, সেই বিষয়টাই এই পাওয়ারফুল অফ ফোকাস বইতে দেওয়া আছে। এজন্য প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করেন এবং ডেভেলপের সাথে সাথে সুন্দরভাবে কথা বলতে শিখুন এবং আপনার লাইফের একটা পরিবর্তন আপনি নিজেই নিয়ে আসতে পারবেন। দ্য পাওয়ারফুল অফ ফোকাস, এই বইটা স্টাডি করার মাধ্যমে। রিচ ড্যাড পুর ড্যাড, অসাধারণ, গরিব পিতা বড়লোক পিতার যে একটা সামঞ্জস্য, ধনী কিভাবে অর্থ আবিষ্কার করে, সেই বিষয় আদিগুলোই এই বইতে উল্লেখ করা আছে। তো এখনই সময় নিজেকে পরিবর্তন করা, এখনই সময় নিজেকে একটা সুন্দর একটা জায়গায় উপনীত করা। যদি বয়স 15 থেকে 25, 25 থেকে 35 বছর হয়, অবশ্যই থিঙ্ক অ্যান্ড গ্রো দ্যাট বইটা স্টাডি করবেন। তো আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম কোন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। মাস্ট ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।